হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতোই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আজকের বিষয়টি হলো যে আপনারা কিভাবে বাড়ি বসেই আপনাদের পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স অনলাইন থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং সেটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের চ্যানেলে আগে থেকেই ট্রেড লাইসেন্সের ভিডিও দেওয়া রয়েছে, কিন্তু ভিউয়ার্স, ট্রেড লাইসেন্সের এই ওয়েবসাইট থেকে কিছুটা আপডেট করা হয়েছে, কিছু অপশানকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছু নতুন অপশান নিয়ে আসা হয়েছে। তো এই অবস্থায় আপনারা কিভাবে ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবেন তা নিয়েই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি এনেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে শিল্পসাথী। আমাদের সামনে যে প্রথম লিঙ্কটি আসবে আমরা সেই লিঙ্কে ক্লিক করে দেবো। লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। সেটি অপশান আছে, দেখতে পাবেন যে অ্যাপ্লাই অনলাইন বা অ্যাডমিন লগ ইন। আপনারা এই দুটির মধ্যে যে কোনো অপশানে ক্লিক করে পোর্টালে লগ ইন করে নিতে পারবেন। পোর্টালে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং লগ ইন করতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলে সেপারেট ভিডিও বানানো আছে, আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে ইউজার নেমে আপনাদের যে ইউজার নেম দিয়ে আপনারা লগ ইন করেছিলেন সেই ইউজার নেমটি দিতে হবে। তার নিচে পাসওয়ার্ডটি পুট করে যে ক্যাপচা আছে ক্যাপচাটি ফিল করে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পপ আপ মেসেজ চলে আসবে। তো পপ আপ মেসেজে লেখা আছে কি কি প্রসিডিওরে আপনারা ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপনাদের সমস্ত প্রসেসটি অ্যাপ্লাই করে দেখাতে চলেছি। তো ডান দিকের ওপরে ক্রস অপশানে ক্লিক করে আমরা এটিকে বন্ধ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, উপরে যেখানে ড্যাশবোর্ড, অল এস্টাবলিশমেন্ট, মাই অ্যাপ্লিকেশান আছে, সেখানে অল সার্ভিস বলে একটি অপশান থাকতো, সেই অপশানটি এখন নেই। তো ভিউয়ার্স, আগে আমরা অল সার্ভিসে গিয়ে ট্রেড লাইসেন্স সার্চ করলেই ট্রেড লাইসেন্স চলে আসতো এবং আমরা নতুন ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু পোর্টালটির কিছু পরিবর্তন হওয়ার পরে ডাইরেক্ট আমরা সার্ভিসে ক্লিক করতে পারছি না, সার্ভিসে অ্যাড করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে চলুন দেখে নিই। সেকেন্ড যে অপশানটি আছে অল এস্টাবলিশমেন্ট, এখানে ক্লিক করতে হবে। অল এস্টাবলিশমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সমস্ত এস্টাবলিশমেন্টের নেমগুলি চলে আসবে। ওপরের ডান দিকে একটি অপশান আছে অ্যাড নিউ ইউনিট। তো ভিউয়ার্স, আপনাদের প্রথমেই বুঝিয়ে দিই যে কীভাবে এই পোর্টালে কাজটি হচ্ছে। আগে যেমন আমরা ডাইরেক্ট সার্ভিস থেকে অ্যাপ্লাই করতাম, এখন সেটা হচ্ছে না। এখন আপনাকে একটি নতুন ইউনিট অ্যাড করে নিতে হবে, অর্থাৎ আপনাকে আপনার দোকান বা ব্যবসার নাম দিয়ে একটা ইউনিট বানিয়ে নিতে হবে। সেখানে আপনার প্যান কার্ডের নাম্বার, আধার নাম্বার, আপনার নাম, এই সমস্ত কিছু দিয়ে একটি ইউনিট গঠন করে নিয়ে তারপর সেই ইউনিটে আপনাকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। সমস্ত কিছুই আপনাদের দেখাচ্ছি, চলুন দেখে নিই। তো অ্যাড নিউ ইউনিট এই অপশানে আমরা ক্লিক করে দেবো। এখানে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে আপনার ইউনিট বা এস্টাবলিশমেন্টের নাম পুট করতে হবে বা আপনার দোকানের নাম বা ব্যবসার নাম পুট করবেন। তারপর আছে সিলেক্ট ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রি। এখানে আমি আপনাদের একটি র্যান্ডম নাম পুট করে দেখাতে চলেছি। তো নাম পুট করার পর এখানে আপনাকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, যেমন মাইক্রো, স্মল, লার্জ, মিডিয়াম। এগুলি আপনার ইনভেস্টমেন্টের ওপর ডিপেন্ড করে, আপনি কত লাখ টাকা বা কত কোটি টাকা ইনভেস্ট করেছেন সেই হিসাবে এগুলো পুট করতে হবে। 2 লাখ, 4 লাখ, 10 লাখ এরকম হলে আপনারা মাইক্রো ইউজ করতে পারেন, এর থেকে বেশি হলে স্মল, আরও বেশি হলে মিডিয়াম, এবং হিউজ অ্যামাউন্ট হলে সেখানে আপনারা লার্জ ইউজ করতে পারেন। আমি এখানে মাইক্রো সিলেক্ট করে দিচ্ছি। এর পরের অপশানটি আছে নিউ বা এক্সিস্টিং ইউনিট। যদি আপনাদের ব্যবসার নতুন ব্যবসা হয়ে থাকে তাহলে নিউ সিলেক্ট করবেন, এবং যদি পুরনো ব্যবসা হয়ে থাকে তাহলে এক্সিস্টিং সিলেক্ট করবেন। যদি আপনারা নিউ সিলেক্ট করেন তাহলে আপনাকে ডান দিকে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে সেখানে শুধু ইনভেস্টমেন্ট অ্যামাউন্টই দিতে হবে, যে টার্নওভার অ্যামাউন্টটি আছে সেটি দিতে হবে না। কিন্তু যদি আপনারা এক্সিস্টিং সিলেক্ট করেন তাহলে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও আপনাকে দিতে হবে, টার্নওভার অ্যামাউন্টও আপনাকে দিতে হবে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং টার্নওভার অ্যামাউন্ট পুট করার পর তারপর আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে এই ইন্ডাস্ট্রিটি কি কোনো ফিমেল পরিচালিত, অর্থাৎ এর মালিক কি কোনো মহিলা, তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। এরপরে আছে ওনারশিপ টাইপ। সেখানে আপনাকে এটি সরকারি কিংবা বেসরকারি বা প্রাইভেট, ট্রাস্ট, সোসাইটি এরকম কিছু কিনা সেগুলি সিলেক্ট করে নেবেন। আমি এখানে প্রাইভেট সিলেক্ট করে নিচ্ছি। প্রাইভেট সিলেক্ট করার পর
সিলেক্ট ওনারশিপ এসছে, সেখানে আরও কয়েকটি অপশান আছে, যে প্রপাইটর বা পার্টনারশিপ কিংবা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, আদার্স, ফ্যাক্টরি ম্যানেজার, এই সমস্ত কিছু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে যদি আপনাদের ব্যবসার কোনো প্যান কার্ড থেকে থাকে তাহলে ব্যবসার প্যান কার্ডটি এখানে পুট করতে হবে, কিংবা আপনি মালিক বা ম্যানেজার যে আছে তার প্যান কার্ড দিয়েও এখানে পুট করে দিতে পারেন। প্যান কার্ড নম্বর পুট করার পর নিচে স্ট্যাবলিশমেন্টের অ্যাড্রেস চাওয়া হয়েছে, সেখানে আপনি আপনার দোকান বা ব্যবসার পিনকোড, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এরিয়া টাইপ, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেবেন, কোন ব্লকের আন্ডারে, কোন পঞ্চায়েতের আন্ডারে, কোন পুলিশ স্টেশন, কোন পোস্ট অফিস আছে, এই সমস্ত কিছু সিলেক্ট করে নিচে সম্পূর্ণ অ্যাড্রেসটি পুট করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যে আপনার দোকানের নাম দিয়ে, তার অ্যাড্রেস, কত টাকা ইনভেস্টমেন্ট, ব্যবসার ক্যাটাগরি কি, সমস্ত কিছু দিয়ে একটি পেজ চলে আসবে। তার নিচের দিকে আপনার যে সার্ভিসেস অপশানগুলি ছিল সেইগুলি চলে আসবে। দেখেন, ঠিক অল সার্ভিসে অ্যাপ্লাই করলে যেরকম অপশান আসতো সেরকম অপশান আপনাদের সামনে চলে এসছে। ডান দিকে সার্চ অপশান আছে, সার্চ অপশানে আপনি ট্রেড লিখে দিলেই আপনার সামনে 3টি অপশান চলে আসবে। পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স, মিউনিসিপ্যালিটির ট্রেড লাইসেন্স, মিউনিসিপ্যালিটি রিনিউ করার ট্রেড লাইসেন্স, এই 3টি অপশান আপনার কাছে চলে আসবে। আমরা এখানে পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করছি, তাই প্রথম অপশানটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে ডান দিকে ক্রিয়েট ক্যাফে ক্লিক করব। ক্রিয়েট ক্যাফেতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে এসছে, যে এই ইউনিটের জন্য একটি নতুন ক্যাপ ক্রিয়েট করা হয়ে গেছে। ক্যাপ ক্রিয়েট করার পর ডান দিকে অপশান আছে অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশনটি কন্টিনিউ করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত আরেকবার আপনাকে পুট করতে হবে, এবং আপনার নামটি আগে থেকেই, আপনার ব্যবসার নামটি আগে থেকেই পুট করা থাকবে। এরপরে আছে সিলেক্ট ট্রেড টাইপ, আপনার কি ধরনের ব্যবসা সেটি এখানে সিলেক্ট করতে হবে। এটি একটি মুদিখানার দোকানের জন্য অ্যাপ্লাই করছিলাম, তাহলে এখানে আমি গ্রসারি পুট করে দিচ্ছি। এরপরে আপনাকে ব্যবসার ঠিকানাটি আরেকবার দিতে হবে, ভিলেজ, শামসাদ কোড, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, মৌজা বা জেল নম্বর, দাগ নম্বর, খতিয়ান নম্বর, এই সমস্ত কিছু আপনাকে পুট করতে হবে। জেল নম্বর, দাগ নম্বর এবং খতিয়ান নম্বর আপনি জমির পর্চা বা দলিলে পেয়ে যাবেন, সেখান থেকে পুট করে নেবেন। সংসদ কোডটি যেটা আছে সেটি আপনি আপনার পার্টের মেম্বারের থেকে জেনে নিতে পারেন, কিংবা আপনার পার্টের নম্বরটি বা পার্ট নম্বরটি পুট করে দিতে পারেন। এরপরে আছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এইখানে যে অ্যাপ্লাই করছে তার নাম, বাবার নাম এবং আইডেন্টি প্রুফ দিতে হবে। এখানে আপনি ব্যবসার মালিক হন, আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিংবা কোনো ব্যবসার ম্যানেজার হলেও আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। এরপরে অপশন আছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবভ, যদি একই থাকে তাহলে চেকবক্সটিতে ক্লিক করে দেবেন, দোকানের অ্যাড্রেসটি এখানে বসে যাবে। যদি আলাদা হয় তাহলে আপনাকে আপনার অ্যাড্রেসটি আলাদাভাবে পুট করতে হবে। এরপরে আছে বাউন্ডারি ডিটেলস, আপনার ব্যবসার চারিদিকে কি আছে সেগুলি এখানে আপনি লিখতেও পারেন, কিংবা নট অ্যাপ্লিকেবল দিয়ে এগিয়েও যেতে পারেন। তার নিচে আছে অর্গানাইজেশনস ডিটেলস, সেখানে নাম্বার অফ এমপ্লয়িতে আপনাকে দিতে হবে আপনার দোকানে বা আপনার ব্যবসায় কজন এমপ্লয়ি কাজ করে। তারপর আছে ইনভেস্টমেন্ট অফ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে লাস্ট বছরের ইনভেস্টমেন্ট কত আছে সেটি আপনাকে পুট করতে হবে। তারপর আছে রেভিনিউ বা ইনকাম, রেভিনিউ অর ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে আপনাকে আপনার রেভিনিউ বা ইনকামটি জেনারেট করে পুট করে দিতে হবে। তারপরে আছে ক্যাটাগরি অফ ফিস, এখানে আপনি অনেকগুলি অপশান পেয়ে যাবেন, যেমন নট পেইং প্রফেশনাল ট্যাক্স, আপনারা যদি প্রফেশনাল ট্যাক্স না দেন তাহলে ওপরের অপশানটি সিলেক্ট করবেন। এরপর আছে পেইং প্রফেশনাল ট্যাক্স, সেক্ষেত্রে আপনাকে সেটি সিলেক্ট করতে হবে। এছাড়াও বিভিন্ন অপশান আছে, যেমন টেলিফোন বুথ, সাইবার ক্যাফের আলাদা অপশান, ভিডিও হল বা সিনেমা হলে আলাদা অপশান, এগুলি আপনাকে দেখে আপনাকে সিলেক্ট করে পুট করে নিতে হবে। পুট করে নিলে একটা ধার্য অ্যামাউন্ট ওখান থেকে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আমি যেমন নট পেইং প্রফেশনাল ট্যাক্স দেখালাম, এখানে আমার অনলাইন চার্জ 150 টাকা নেওয়া হবে। সমস্ত কিছু ফিল করার পর ডান দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনার সামনে দুটি ডকুমেন্ট চাওয়া হবে। প্রথমটি হচ্ছে আইডি প্রুফ, আপনাকে আপনার আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড যেটি আপনি দেবেন সেটি এখানে পিডিএফে 200 কেবির মধ্যে দিয়ে আপলোড করে দিতে হবে। এরপরে আছে ল্যান্ড রেকর্ড, মানে আপনি আপনার জমির পর্চা বা দলিলের জেরক্স, দাগের তথ্য ইত্যাদি আপলোড করে ডান দিকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, যে ডান দিকে অপশান আসবে পে নাও, ডান দিকে আপনারা পে নাও অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে
এরকম একটি অপশান চলে আসবে যে আপনাদের ফিস পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে এবং আপনার ট্রেড লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়ে গেছে। ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করতে অবশ্যই আপনাকে ওপরে যে মাই অ্যাপ্লিকেশান অপশানটি আছে এখানে অ্যাপ্রুভডে যেতে হবে। মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর অ্যাপ্রুভডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যে ডান দিকে ডাউনলোড সার্টিফিকেট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের ট্রেড লাইসেন্সটি ডাউনলোড হয়ে যাবেন এবং সেটি আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যে কিভাবে আপনারা বাড়ি বসেই নতুন পদ্ধতিতে ট্রেড লাইসেন্স বার করে নিতে পারবেন। নতুন পদ্ধতিতে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে আপনাকে যেমন আধার কার্ড এবং জমির তথ্য বা ল্যান্ড রেকর্ড দিতে হতো, তার সাথে সাথে এখন অবশ্যই প্যান কার্ড নাম্বারটি পুট করতে হবে। এছাড়া আর কোনো বড় পরিবর্তন পোর্টালে আনা হয়নি, শুধু কয়েকটি অপশানই আপনাদের জায়গা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো সমস্যা হয়নি। এরপরও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।